ভাইরা আমার, আল্লাহর নবী মুসা রওনা করলেন ওই বাজারের দিকে। যাইতে যাইতে পথ চলতে চলতে ওই বাজারে গিয়া পৌঁছাইলেন। দেখলেন ওই বাজারের মধ্যে ভিতরে একটা কসাই লোক আছে। ওই লোক সারাদিন পয়গম্বর দেখবে কি আমল করে, কারণ আল্লাহ বলছেন উনি তোমার সাথে জান্নাতে থাকবে। এবার ভাইরা আমার, সারাদিন শেষ গোশত বিক্রি করা হয়ে গেল। এবার নবী মুসা ওই কসাই লোককে বলতেছে, আরে ভাই, আপনার বাড়িতে আমি আজকে মেহমান হতে চাই, রাখবেন কি রাখবেন না? লোকটি বলে, অবশ্যই রাখবো, কারণ ওই সময় তো মিডিয়ার যুগ ছিল না, উনি যে নবী মুসা ওই লোকটা চিনে না। সারাদিন শেষ বিকাল বেলায় মেহমান হিসেবে বাড়িতে নিয়ে গেছেন। এবার দেখতেছে পয়গম্বর মুসা বলতেছে, ভাই এই আপনার বাড়ি কোথায়? বলে এই পাশের গ্রামে আমার বাড়ি। বলে চলেন। এবার মুসা নবী কয়, ভাই রে, তুমি এই ব্যাগের ভিতরে কি নিলা? এবার বলতেছে, ভাই এই ব্যাগের ভিতরে আমি কিছু গোশত নিছি। বলে কি করবা? বলে এই গোশত আমার বৃদ্ধা মা আছে ঘরে, ওই মাকে রান্না করিয়া খাওয়াইব। এবার মুসা নবী দেখতেছে ওই গোশতগুলা বাড়িতে নিয়ে যাওয়ার পর সুন্দর করিয়া রান্না করলো। রান্না করার পর, এ মুসলমান ভাইরা রে আমার, এ যুবক ভাই, নবী আমার বলছে, যদি তুমি পিতা মাতার খেদমত করিয়া দোয়া নিতে পারো, যেই দোয়া করে আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এবার নবী মুসা ডেকে বলে, আরে ভাই, এইবার দেখতেছে পাশের রুম থেকে বৃদ্ধ একজন মহিলাকে নিয়ে আসলো। সুন্দর করিয়া গোসল করাইল। গোসল করানোর পর এইবার গোশত গুলা দিয়া সুন্দর করিয়া খানা খাওয়াইয়া দিল। ভাত খাওয়ানোর শেষ। এইবার বৃদ্ধা মানুষ ছোট ছোট আওয়াজে কি যেন বলতেছিল, মুসা নবী বুঝতে পারলেন না। এবার ওই কসাই লোককে জিজ্ঞাসা করলেন, এ কসাই ভাই, ইনি কে? বলে ইনি হলেন আমার মা। বলে আপনার মাকে যখন গোসল করাইয়া খানা দাওয়া খাওয়াইলেন, ওই খানা দাওয়া শেষ। এবার আপনার মা ছোট ছোট করে আস্তে আস্তে আওয়াজে কি যেন বলতেছিল, আমি ঠিক বুঝতে পারলাম না। ও ভাই, আপনার মা কি বললো গো? এবার কসাই লোকটি বলতেছে, ও ভাই, ইনি হলেন আমার মা। আমার মা আমার জন্য দুইটা দোয়া করে। কয়টা? কয় আমার মা আমার খেদমতে খুশি হইয়া আমার জন্য প্রত্যেক দিন দুইটি দোয়া করে। কয়টি? কয় দুইটা দোয়ার ভিতরে আমি জানি মা বাবা দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল, কিন্তু আমার মা আমার জন্য দুইটা দোয়া করে। একটা দোয়া কবুল হয়েছে, আর একটি দোয়া এখনো বাকি আছে, জানি না কবুল হবে কিনা। এবার মুসা নবী কয়, ভাই কি দোয়া তোমার মা তোমার জন্য করে? এবার লোকটি বলে, এ ভাই, আমার মা দোয়া করছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি অভাব অনটনে রাখিও না। আমার সন্তান আমার লালন পালন করে, দেখাশোনা করে, আমার খেদমত করে, আল্লাহ আমার সন্তানকে তুমি অভাবে রাখিও না। এই দোয়া আল্লাহ কবুল করে নিছে। এবার দ্বিতীয় নাম্বার যেই দোয়া কবুল হয় নাই, এ ভাই, মুসা নবীকে ওই কসাই লোকটা বলে, দ্বিতীয় নাম্বার দোয়া হইল, আমার মা আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি এই জামানার পয়গাম্বার মুসা নবীর সাথে জান্নাতে রাখিও। এবার মুসা নবী কয়, ভাই, কসাই লোকটিকে ডেকে বলে, আল্লাহর পয়গাম্বার মুসা নবী বলে, রে ভাই, মা বাবার দোয়া কবু বিফল যায় না। বলে কেমনে? লোকটি বলে, কেমনে? পয়গাম্বার মুসা নবী বলে, রে ভাই, তুমি এইভাবে খেদমত তোমার মায়ের কতদিন যাবত করো,
বলে এইভাবে আমি আমার মায়ের খেদমত করি 40 বছর যাবত। মুসা নবী কয় ভাই তোমার মায়ের দ্বিতীয় নাম্বার দোয়াও কবুল হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জামিনের ভিতরে আমাকে আপনাকে কেন বাড়াইছেন? রব্বুল আলামিন আল্লাহ পাক সূরা ইনফিতারে আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বান্দার পরিতাপ করে বলতেছেন, পরিতাপের বিষয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলতেছেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, অল্প সময় আলোচনার মুসলমান গভীর মনোযোগ কানটা লাগাইও। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে দুনিয়ার বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কেমন ভাবে বানাইছি, কেমন ভাবে বানাইলাম। বিনা দরখাস্তে বিনা আবেদনে আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান বানাইছেন। কিভাবে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন, ও মামুনপুরের মুসলমান, আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে মানুষের রূহ না বানাইয়া বেড়া, বকরি, গরু, ছাগল, কীট পতঙ্গ, হিংস্র প্রাণীর রূহ বানাইতে পারতেন কি পারতেন না? মুসলমান পারতেন? আমরা কি কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আমাদেরকে বিড়াল, কুকুর না বানাইয়া মানুষ বানায়েন? এই দরখাস্ত করেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটাই মানুষদেরকে বুঝাইতেছেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে কেমন করিয়া বানাইলাম। আমি আল্লাহ এত আদর করিয়া যত্ন করিয়া তোমাকে বানাইছি, এত সুন্দর একটা অবয়ব দিয়া, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গুলো, যার দুইটা চক্ষু নাই সে বুঝে চক্ষুর কত দাম, ঠিক কিনা? যার একটা হাত নাই সেই বোঝে হাতের দাম। যার দুইটা পা নাই গড়াইয়া গড়াইয়া চলে, জমিনে এমন মানুষ আছে না নাই? মামুনপুরের মুসলমান, মুসলমান বাবাজিরা আমার, এ যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাই মানুষদেরকে বুঝাইতেছেন। আল্লাহ পরিতাপ করে বলতেছেন, এ বান্দা, আমি আল্লাহ তোমাদের মাঝে থেকে অনেক মানুষকে জন্ম থেকেই অন্ধ বানায়া দেয়, ঠিক কিনা? ও মুসলমান, যেই লোকটার চক্ষু নাই ওই লোকটাই বোঝে চোখের কত দাম। মুসলমান, আল্লাহ আমার আপনার মধ্যে থেকেই মাঝে মধ্যে হঠাৎ করে একজনকে জন্ম থেকেই পঙ্গ বানায়া দেয় কি দেয় না? এটা দিয়ে মানুষদেরকে বুঝাইয়া দিলেন, এ বান্দা, আল্লাহ ইচ্ছা করলে ওর মতো তোমাকেও পঙ্গ করতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে একটি করে দেখাইয়া দিচ্ছেন যে বান্দা, আমিও পারতাম তোমাকে ওই রকম করতে, কিন্তু করি নাই। দেখি তুমি আমার শুকরিয়া আদায় করো কি করো না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাকে যদি অন্ধ বানাইয়া দিতাম, চক্ষুর কি মর্যাদা বুঝতা? আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে বোবা বানাইয়া দিতে পারতেন কি পারতেন না? যদি কথা না বলতে পারতাম, যেই লোকটা কথা বলতে পারে না, বাখিন, ওই লোকটার ভিতরে কত আর্তনাদ, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে এত আদর করিয়া যত্ন করিয়া কেমন করে বানাইলাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসমান বানাইছে, আসমান অনেক বড় না ছোট? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই বিশাল আসমান আমি আল্লাহ কুন ফায়াকুন বলিয়া বানাইছি, হাত লাগাই নাই। পুরাটা পৃথিবীর জমিন বড় না ছোট? অনেক বড়। আল্লাহ বলেন হাত লাগাই নাই, কুন ফায়াকুন বলিয়া বানাইছি। সমুদ্র অনেক বড়, পাহাড় অনেক বড়, ফেরেশতা আল্লাহ অনেক বড় বড় ফেরেশতা বানাইছেন, হাত লাগান নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, এ বান্দা, ও গুনাহগার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা শুনিলা, আমি আল্লাহ তোমাকে কেমন ভাবে বানাইলাম। এ মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আসমান বানাইলাম কুন ফায়াকুন বলিয়া, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বলিয়া, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বলিয়া, পাহাড়ও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বলিয়া, সাগরও বানাইছেন আল্লাহ কুন ফায়াকুন বলিয়া। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক কুন ফায়াকুন বলিয়া বানায় নাই। মুসলমানের আরে, আমার আল্লাহ জিবরিল আমিনকে বলে, জিবরিল সাবধান সাবধান, আমার বান্দার পা থেকে গলা পর্যন্ত বানাইবা, কিন্তু এই আমার বান্দার মধ্যে এই চেহারা দামি কপাল, এই কপালটা সাবধান সাবধান তুমি বানাইবা না। আমার বান্দার কপালটুকু মুখটুকু আমি আল্লাহ নিজের হাতের দ্বারা বানাইব। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, তুমি ছোট্ট প্রাণী, তোমাকে বানাইতে গিয়ে আমি হাত লাগাইলাম, এত আদর করিয়া যত্ন করিয়া বানানোর পর আমি আল্লাহ তোমাকে বানাইয়া এত সুন্দর করিয়া অবয়ব দিয়া চেহারা দিয়া বানাইলাম, অথচ বিশাল বড় বড় সৃষ্টি আমি আল্লাহ বানাইছি, হাত লাগাই নাই, কোন ফায়াকুন বলছি হয়ে গেছে। কিন্তু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পরিতাপ করে বলেন বান্দারে, আমি তোমাদের কি করলাম, এত আদর করিয়া যত্ন করিয়া মায়া করিয়া বানাইয়া, কোন জিনিসে আমি আল্লাহর হুকুম পালন করা থেকে তোমাদেরকে ফিরাইয়া দিলে, নিষেধ করলো যে আল্লাহর হুকুম পালন করিও না। আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটাই বলতেছেন। মুসলমান ভাইয়েরা আমার, বুঝতে হবে, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলেন হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসে তোমাদেরকে নিষেধ কইরা দিল? কে তোমাদেরকে বারণ করলো যে আল্লাহর হুকুম পালন করিও না? কে নিষেধ করলো? আমি আল্লাহই তো তোমাদেরকে এত আদর করিয়া যত্ন করিয়া মায়া করিয়া ভালোবাসিয়া বানাইছি। আল্লাহ পাক আমাকে আপনি যদি ইচ্ছা করতেন, একটা পা চিন্তা করেন, একটা পা যদি পঙ্গু করে দিতেন কেমন কষ্ট হইতো। ইমানদার মুসলমান, একজন বোবা যার বাক নাই, কথা বলতে পারে না, পৃথিবীর তামাম ডাক্তার পরামর্শ করিয়াও ওই লোকটাকে কথা বলাইতে পারে না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ পাক আপনাকে আমাকে এত আদর করিয়া যত্ন করিয়া মায়া করিয়া বানাইছেন, বানানোর পরে আল্লাহর ইবাদত করার জন্য বলছেন। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। এ মুসলমান, বানাইয়াই শেষ করেন নাই, এই জমিনের ভিতরে আসিয়া আমি আপনি কি খাবো, কোথায় যাব, কি চলবো, ওই জিনিসটাও আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য দুনিয়ার মধ্যে ব্যবস্থা করে দিছেন, ঠিক কিনা? দুই একটি উদাহরণ দিয়ে বুঝাইলেই বুঝতে পারবেন, ঠিক কিনা মুসলমান? আমরা জমিতে ধান চাষ করি কি করি না? জমির ভিতরে ধানের চারা যখন লাগাই, 3-4 মাস ব্যবধানের মধ্যে ওই ধানের মধ্যে চারার ভিতরে সোনালী ধান বের করে দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, টের পাও না রে বান্দা, বুঝো না, লাগাইয়া আসো জমিনের ভিতরে ঘাসের চারা, আমি আল্লাহ ওই ঘাসের চারার ভিতরে সোনালী ধান বের করে দেই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার বান্দা, শুধু তাই নয়, আমি আল্লাহ বান্দা জমিনের ভিতরে দেয়া কি খাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কেমন ব্যবস্থা করে দিলাম। আমরা আম গাছ আছে না বাড়িতে? আম গাছের ভিতরে কাঠ ছাড়া আর কিছু কি পাওয়া যায়?
কেটে টুকরা টুকরা করলে আম গাছের ভিতরে আম কি পাওয়া যায়? কাঁঠাল গাছের ভিতরে কাঁঠাল পাওয়া যায়? তাহলে এইগুলা কেমনে হয়? যেই জিনিস দুনিয়াবি নিয়ম হিসেবে আমরা শোরুমে অল্প থাকে, গুডাউনে আরো বেশি থাকে ওই জিনিস, ঠিক কিনা? যদি এটা আম গাছের শক্তি হইতো, কাঁঠাল গাছের শক্তি হইতো, ভিতরে হলে গুডাউন, বাহিরে হলো নমুনা শোরুম, তাহলে ভিতরে আরো বেশি থাকার দরকার ছিল না? কাঁঠাল গাছের ভিতরে কাঁঠাল আরো বেশি থাকার দরকার ছিল না? আম গাছের ভিতরে আম বেশি থাকার দরকার ছিল না? কিন্তু ভিতরে তো কাঠ ছাড়া কিছুই পাওয়া যায় না। বোঝা গেল এগুলো কাঁঠাল গাছের কদর না, কাঁঠাল গাছের ক্ষমতা না, আম গাছের ক্ষমতা না, এটা কার ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ শক্ত আম গাছ থেকে মিষ্টি মধুর আম বের করে দিলাম, শক্ত কাঁঠাল থেকে কাঠ থেকে আমি আল্লাহ মিষ্টি মধুর কাঁঠাল বের করে দিলাম। এ বান্দা, এরপরে রিজিক খাইয়া আমি আল্লাহর ইবাদত করো কি করো না, আমি এই জিনিসটা দেখতে চাই। বান্দারে, এই যে আমরা গাভী দহন করি কি করি না, একটা গাভী থেকে অনেক দুধ বের হয়, কিন্তু গাভী যখন জবাই করা হয়, উলানটা কেটে ফেলা হয়, তারপরে এত দুধ বের হয় না, ঠিক কিনা? এগুলো কার দান? এজন্য কবি বলেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য আবার কোথা থেকে পাইল এত আলো? আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে তা হয় লাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানব এসব কেমন করে হয়? পরিশেষে ভেবে দেখি মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান, ঠিক কিনা? জোরে বলেন। আলোচনাকে আমি বুঝাইতে পারলাম বাবাজিরা? আল্লাহ আপনার প্রতি আমার প্রতি কত ভালোবাসা দিয়েছেন, ভালোবেসে সৃষ্টি করেছেন, এই জিনিসটা আমি বুঝাতে চেয়েছিলাম। বুঝাইতে কি পেরেছি? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে আপনাকে আমাকে এত আদর করিয়া সুন্দর করিয়া বানাইছেন। এবার আল্লাহর হুকুম পালন করতে হবে। কি করতে হবে? আল্লাহর হুকুম পালন করতে হবে। আমি আবারও, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? মুসলমান ভাইয়েরা আমার, আজকে ছেলের কথা বাবা শুনে না, বাবা ছেলের কথা শুনে না, সন্তান মা বাবাকে মার দেয়, ঠিক কিনা? ও মুসলমান, শৈশবকালে থেকেই মক্তবে পাঠাও, আদর্শের শিক্ষা দিয়ে নাও। এজন্য সন্তানদেরকে মক্তবে পাঠাইতে হবে, ইসলামের শিক্ষায় সুশিক্ষিত করতে হবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সকালবেলা ভোরবেলা মক্তবের যেই লেখাপড়া, এইটা সত্য সময় শিখার পরে সারা জীবন মনে থাকবে। যেই সন্তান আদর্শের পড়া, ভালো পড়া, মা বাবাকে সেবা করতে হবে, বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে ভালোবাসতে হবে, এই শিক্ষা যার ভিতরে থাকবে, ওই লোকটা কোনোদিন মা বাবার শরীরের ভিতরে আঘাত করতে পারবে না, মারতে পারবে না, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া আলোচনা করতেছিলেন সাহাবায়ে কিরামদেরকে লইয়া। নবী আমার হঠাৎ করে বসা ছিলেন, দাঁড়ায়া গেলেন। এমত অবস্থায় এই বৃদ্ধা মহিলা আসছে। বৃদ্ধা মহিলাকে দেখি আল্লাহর নবী দাঁড়ায় গেছেন। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাধারণ একজন মহিলা আসছে, তার জন্য আপনি দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো না ইনি সাধারণ কোনো মহিলা নয়, ইনি হলেন আমার দুঃখের দিনের সাথী, দুর্দিনের সাথী। ইনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবীর
শরীর মোবারকে চাদর ছিল, চাদরখানা বিছাইয়া দিলেন নিজেই। সাহাবায়ে কেরাম বললেন আমরা দেই। নবী বললেন না না, তোমরা দিলে আমার মায়ের খেদমত আমার করা হলো না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খেদমতের কথা বলতেছিলেন, বাবার খেদমতের কথা বলতেছিলেন। এমতো অবস্থায় একজন বনু সালিম গোত্রের যুবক দাঁড়ায়া কেঁদে উঠলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মা বাবার সেবা করব, আমার কি সেবা করব? আমি এমন একজন হতভাগা, আমি এমন একজন কপাল পোড়া। নবী বললেন কি হয়েছে যুবক, কান্দিস না, কান্দিস না। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা শৈশবকালে আমার জন্য কত কষ্ট করছে, আজকে মা বাবার সেবার কথা বললেন, ভালোবাসার কথা বললেন, মাও বেঁচে নাই, বাবাও বেঁচে নাই, আমি এমন একজন হতভাগা। নবী আমার বললেন যুবক কেঁদো না, আমিও তোমার মতোই হতভাগা হয়ে গেছিলাম। কারণ জন্মের আগেই বাবা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি। আসো আসো, তুমি তোমার মৃত পিতা মাতার খেদমত করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, কিভাবে আমি আমার এই মৃত মা বাবার সেবা করব? আশ্চর্যের কথাই তো নাকি বলেন? আল্লাহর নবী বললেন যুবক রে, তোমার মা বাবা যদি মারা গিয়ে গেছে থাকে, কিন্তু 5টা কাজ করলে, এই 5টা কাজ করার কারণে তোমার মা বাবার খেদমত করা হয়ে যাবে। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর মুখে যুবক শুনিয়া অস্থির হয়ে গেল। নবী, নবী গো, কি কাজ করতে হবে তাড়াতাড়ি বলেন, আমাকে তাড়াতাড়ি বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলতে লাগলেন, রে যুবক, তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবা। মা বাবার জন্য দোয়া করলে, এই মা বাবার দোয়া যদি তুমি নিতে পারো রে মুসলমান, মা বাবার দোয়া নিবা, বেশি বেশি দোয়া করবা। এবার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার দোয়ার কারণে এই জমিনের ভিতরে থেকে আপনার ভাগ্য বদলাইতে পারে কি পারে না? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহকে রাজি করাইতে চাও, সেজন্য তার মা বাবাকে রাজি করায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মায়ের ভালোবাসার কথা বললেন, যেই লোকে যদি কোনো ব্যক্তি তার মা বাবা তার জন্য দোয়া করে, আল্লাহ ওই দোয়া কবুল করে নেন সঙ্গে সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বাস্তব ঘটনা, আল্লাহর নবী, বিশ্ব নবী, হাদিস তার প্রমাণ। আল্লাহর জলিল একজন কদর পয়গাম্বার ছিল, তার নাম ছিল মুসা কালিমুল্লাহ। নাম শুনছি না আমরা সবাই? শুনছেন না সবাই? পয়গাম্বার মুসা আল্লাহকে বলে, আল্লাহ, কোন ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবো গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, ও মুসা, আমি ওই লোকের কথা বলবো না, তুমি নিজে গিয়া দেখো ওই লোকটা কি আমল করে। অমুক বাজারের একজন লোক আছে, ওই লোকটাই হলো তুমি নবী মুসার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আশ্চর্য হয়ে গেলেন, বললেন, আমি নবী, আপনি আমাকে নবী করে পাঠিয়েছেন, এজন্য আমি জান্নাতে থাকবো। আর কেমন ব্যক্তি উনি আমি নবীর সাথে জান্নাতে থাকবো, এই জিনিসটা আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহ ঠিকানা দিয়ে দিলেন। ভাইরা আমার, আল্লাহর নবী মুসা রওনা করলেন ওই বাজারের দিকে। যাইতে যাইতে, পথ চলতে চলতে ওই বাজারে গিয়া পৌঁছাইলেন। দেখলেন ওই বাজারের মধ্যে ভিতরে একটা কসাই লোক আছে। ওই লোক সারাদিন
পয়গম্বর দেখবে কি আমল করে, কারণ আল্লাহ বলছেন উনি তোমার সাথে জান্নাতে থাকবে। এবার ভাইয়েরা আমার, সারাদিন শেষ গোশত বিক্রি করা হয়ে গেল। এবার নবী মুসা ওই কসাই লোককে বলতেছে, আরে ভাই, আপনার বাড়িতে আমি আজকে মেহমান হতে চাই, রাখবেন কি রাখবেন না? লোকটি বলে, অবশ্যই রাখবো, কারণ ওই সময় তো মিডিয়ার যুগ ছিল না, উনি যে নবী মুসা ওই লোকটা চিনে না। সারাদিন শেষ বিকাল বেলায় মেহমান হিসেবে বাড়িতে নিয়ে গেছেন। এবার দেখতেছে পয়গম্বর মুসা বলতেছে, ভাই এই আপনার বাড়ি কোথায়? বলে এই পাশের গ্রামে আমার বাড়ি। বলে চলেন। এবার মুসা নবী কয়, ভাই রে, তুমি এই ব্যাগের ভিতরে কি নিলা? এবার বলতেছে, ভাই এই ব্যাগের ভিতরে আমি কিছু গোশত নিছি। বলে কি করবা? বলে এই গোশত আমার বৃদ্ধা মা আছে ঘরে, ওই মাকে রান্না করিয়া খাওয়াইব। এবার মুসা নবী দেখতেছে ওই গোশতগুলা বাড়িতে নিয়ে যাওয়ার পর সুন্দর করিয়া রান্না করলো। রান্না করার পর, এ মুসলমান ভাইরা রে আমার, এ যুবক ভাই, নবী আমার বলছে, যদি তুমি পিতা মাতার খেদমত করিয়া দোয়া নিতে পারো, যেই দোয়া করে আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এবার নবী মুসা ডেকে বলে, আরে ভাই, এইবার দেখতেছে পাশের রুম থেকে বৃদ্ধ একজন মহিলাকে নিয়ে আসলো, সুন্দর করিয়া গোসল করাইল। গোসল করানোর পর এইবার গোশত গুলা দিয়া সুন্দর করিয়া খানা খাওয়াইয়া দিল। ভাত খাওয়ানোর শেষ। এইবার বৃদ্ধা মানুষ ছোট ছোট আওয়াজে কি যেন বলতেছিল, মুসা নবী বুঝতে পারলেন না। এবার ওই কসাই লোককে জিজ্ঞাসা করলেন, এ কসাই ভাই, ইনি কে? বলে ইনি হলেন আমার মা। বলে আপনার মাকে যখন গোসল করাইয়া খানা দাওয়া খাওয়াইলেন, ওই খানা দাওয়া শেষ। এবার আপনার মা ছোট ছোট করে আস্তে আস্তে আওয়াজে কি যেন বলতেছিল, আমি ঠিক বুঝতে পারলাম না। ও ভাই, আপনার মা কি বললো গো? এবার কসাই লোকটি বলতেছে, ও ভাই, ইনি হলেন আমার মা। আমার মা আমার জন্য দুইটা দোয়া করে। কয়টা? কয় আমার মা আমার খেদমতে খুশি হইয়া আমার জন্য প্রত্যেক দিন দুইটি দোয়া করে। কয়টি? কয় দুইটা দোয়ার ভিতরে আমি জানি মা বাবা দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল, কিন্তু আমার মা আমার জন্য দুইটা দোয়া করে, একটা দোয়া কবুল হয়েছে, আর একটি দোয়া এখনো বাকি আছে, জানি না কবুল হবে কিনা। এবার মুসা নবী কয়, ভাই কি দোয়া তোমার মা তোমার জন্য করে? এবার লোকটি বলে, এ ভাই, আমার মা দোয়া করছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি অভাব অনটনে রাখিও না। আমার সন্তান আমার লালন পালন করে, দেখাশোনা করে, আমার খেদমত করে, আল্লাহ আমার সন্তানকে তুমি অভাবে রাখিও না। এই দোয়া আল্লাহ কবুল করে নিছে। এবার দ্বিতীয় নাম্বার যেই দোয়া কবুল হয় নাই, এ ভাই, মুসা নবীকে ওই কসাই লোকটা বলে, দ্বিতীয় নাম্বার দোয়া হইল, আমার মা আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি এই জামানার পয়গাম্বার মুসা নবীর সাথে জান্নাতে রাখিও। এবার মুসা নবী কয়, ভাই, কসাই লোকটিকে ডেকে বলে, আল্লাহর পয়গাম্বার মুসা নবী বলে, রে ভাই, মা বাবার দোয়া কবু বিফল যায় না। বলে কেমনে? লোকটি বলে, কেমনে? পয়গাম্বার মুসা নবী বলে, রে ভাই, তুমি এইভাবে খেদমত তোমার মায়ের কতদিন যাবত করো? বলে এইভাবে আমি আমার মায়ের খেদমত করি 40 বছর যাবত। মুসা নবী কয়, ভাই
তোমার মায়ের দ্বিতীয় নাম্বার দোয়াও কবুল হয়ে গেছে। এবার লোকটি বলে কিভাবে কবুল হইল? এবার পয়গম্বর ডেকে বলে এই জামানার পয়গম্বর মুসা হলেন আমি, আর তোমার মায়ের দোয়া কবুল করে নিয়ে আল্লাহ আমাকে সংবাদ দিয়েছে তুমি আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, সবাই পড়েন আমার সাথে, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে আর সে আদিব গিয়া পুছে, বাবা যদি দোয়া করে আর সে আদিব গিয়া পুছে, মা বাবারে দোয়া কবু বিফল যায় না, মা বাবারে দোয়া কবু বিফল যায় না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বললেন, এ যুবক পায়ে হাত দিয়ে বলে যাই, মা বাবার খেদমত করিয়া যদি দোয়া নিতে পারো রে মুসলমান, ওই দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এমনও বান্দা আছে মা বাবার কথা শুনে না, নিজে গরুর গোশত দিয়া ভাত খায়, মা বাবা ভাত খাইলো কিনা খবর নেই, না আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, শৈশবকালের দিকে তাকাও। এই বাবা নামক গার্জিয়ান আমার জন্য তোমার জন্য কত কষ্ট করছে, লেখাপড়া শেখানোর জন্য কত রোদে পড়ছে, বৃষ্টিতে ভিজছে, ঠিক কিনা রে মুসলমান? মা মানুষের দ্বারা দ্বারা গিয়া করছে তোমাকে আমাকে একটা বস্ত্র কিনে দেওয়ার জন্য, কাপড় কিনে দেওয়ার জন্য। মুসলমান ভাইরা রে আমার, ওই মায়ের ছোট সময়ের দিকে তাকাও। যখন তুমি ছোট্ট ছিলা, যখন তুমি শৈশব ছিলা, বাবা তোমার জন্য কত কষ্ট করছে, একটা কাপড় কিনে দেওয়ার জন্য মানুষের বাড়িতে কাজ করছে, মা তোমার মুখে খানা দেওয়ার জন্য মানুষের বাড়িতে কাজ করছে। আর এখন তোমার খানা আমার খানা, তোমার পোশাক আমার পোশাক মানুষে পরে অপচয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক কিনা মুসলমান? এরকম হয়েছে না হয় নাই রে বাজান? ওই বাবা নামক গার্জিয়ান এমন একটি গার্জিয়ান, বাবা যখন এই দুনিয়া থেকে চলে যায় তখন বোঝা যায় বাবার কদর, কিন্তু থাকতে আমরা বুঝি না, ঠিক কিনা রে মুসলমান? মুসলমান ভাইরে আমার, মাহফিল শেষ করে যখন বাড়িতে চলে যাইতাম, আমার বাবা অন্ধকার কবরে। এখানে অনেকেরই মা অনেকেরই বাবা অন্ধকার কবরে আছে, ঠিক কিনা রে মুসলমান? মুসলমান ভাইরা রে আমার, ওই মা ওই বাবা অন্ধকার কবরে আছে। মাহফিল শেষ করিয়া যখন বাড়িতে যাইতাম, মা বাবা সঙ্গে সঙ্গে ঘর খুলিয়া বাহিরে বাহির হইয়া আসতো। মুসলমান ওই মা ওই বাবা যাদের অন্ধকার কবরে আছে, মা বাবার খেদমতের নিয়াতে আল্লাহর ঘর মসজিদে দান করবা। ওই মা থাকলে খাওয়াইতা, নাই কি করবারে বাজান? ওই মা ওই বাবা তোমার যখন থাকতো তুমি সেবা করতা, কিন্তু এখন নাই। ওই মা বাবার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করলে কবরে গিয়া তোমার মা বাবার রুহের মধ্যে সওয়াব হবে। জোরে বলেন ঠিক কিনা? বাবা যখন কবরে যাবে, মুসলমান অন্তরটা নরম করিয়া দুইটা ফোঁটা চোখের পানি ফালা ওই মা বাবার কথা স্মরণ করিয়া। বাবা যখন কবরে যাবে বুঝবা তখন বাবা কি জিনিস, আর যে হারাইছে সে বুঝিবে, আর যে হারাইছে সে বুঝিবে, অন্যে কি বুঝবে।
মুসলমান ঠিক কিনা? ওই বাবা আমার আপনার যদি থাকতো আমরা সেবা করতাম কি করতাম না? মুসলমান ভাই রে, ওই মা বাবার ঋণ কখনো শোধ করা যাবে না। ওই মায়ের কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর ঘরের জন্য কে আছো এই ময়দানে, সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি সব মহোদয় যারা আছেন, উপস্থিত মুরব্বিয়ানে যাম, মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে আপনাকে আমাকে পাঠাইছেন তার ইবাদতের জন্য। ইবাদত করতে হবে রে মুসলমান। বলতেছিলাম মায়ের কথা, বাবার কথা। আজকে সমাজে মা বাবা বেশি অবহেলিত। ও মুসলমান, মা এমন একটি দামি ডাক, যেই মা সারা জীবন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাকে আপনাকে এত সুন্দর করিয়া শীতের রজনীতে যখন মা কোলে আমরা বিছানায় পেশাব করে দিতাম, মা ভিজা জায়গায় শুইয়া আমাকে আপনাকে শুকনার জায়গায় রাখছেন। ও মুসলমান, মুসলমান ভাইরা আমার, এই যে দানের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দানের ব্যাপারে, আল্লাহর ঘর মসজিদ, এই পৃথিবীর ভিতরে, জমিনের ভিতরে এমন কোনো জায়গা নাই যে এখানে বসে থাকলে সওয়াব আছে। কিন্তু আল্লাহর ঘর এমন একটি দামি জায়গা, যেই ঘরে চুপচাপ বসে থাকলেও, নামাজের অপেক্ষায় বসে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নামাজের মতোই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী তবুক যুদ্ধে যাবে ঘোষণা করে দিল সাহাবায়ে কেরামদেরকে, এ সাহাবায়ে কেরাম, তবুকের যুদ্ধ হবে, তাড়াতাড়ি যে যা পারো নিয়ে আসো। এইবার হযরত ওমর চিন্তা করলেন, আজকেও আবু বকরের চেয়ে বেশি বড় আমল করব, কারণ কোনোদিন তো তার চেয়ে বড় আমল করতে পারি নাই। হযরত ওমর একটা দৌড় মারছে, বাড়িতে গিয়ে হাজির। প্রাণের বিবি রে, কোথায়? সম্পদ পুরাটা ভাগ করছে, দুইটা ভাগ করে একটা ভাগ রেখে আসছে, আর অর্ধ সম্পদ আল্লাহর দরবারে, নবীর দরবারে না হাজিরা দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে ওসমান পুরা সম্পদকে তিনটা ভাগ করছে, দুই ভাগ রেখে একটা ভাগ আল্লাহর নবীর দরবারে না হাজির। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে খুশি যে আজকে আবু বকরের চেয়ে বড় একটি আমল করব। এবার আল্লাহর নবী বলে, কই আমার আবু বকর? এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড় মারছে, বাড়িতে গিয়ে বলে, প্রাণের স্ত্রী রে, কোথায় তুমি? আমার নবী তবুক যুদ্ধে যাবে, কি আছে নিয়ে যাইতে বলছে। এবার কিতাবের মধ্যে লেখে, হযরতে আবু বকর এমন একজন পাগল পারা সাহাবী, হযরতে আবু বকর কুপি জ্বালাইছে দিনের বেলায়, তারপরেও কুপি জ্বালাইছে। কুপি জ্বালাইয়া ঘরের ভিতরে সম্পদ বলতে পার্থিব সম্পদ যা কিছু ছিল সব কিছু একত্রিত করছে। একত্রিত করিয়া এইবার আল্লাহর নবীর দরবারে এসে হাজির, কিন্তু অল্প, কিন্তু কি করবে, লজ্জায় আল্লাহর নবীর সামনে যায় না। নবী এবার বলে, সবাই অনেক কিছু দিলা, কিন্তু আমার আবু বকরকে দেখি না। মুসলমান ভাইরে আমার, হযরতে আবু বকর আল্লাহর নবীর সাহাবী। এবার আবু বকর আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির, অল্প কিছু মাল। এবার ঘোষণা হয়ে গেছে, আমার আল্লাহ কুদরতি অন্তর দিয়ে তাকাইয়া দেখছে যে আবু বকর কত পাগল পারা হয়ে গেছে। ঘর বাড়িতে যা কিছু ছিল, নিজের সম্পদ, স্ত্রীর সম্পদ, ছেলে মেয়ের সম্পদ, সব কিছু আইনা আল্লাহর নবীর দরবারে হাজিরা দিছে। জিবরিল আমিন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই দরবারে যে যা কিছুই দিক না কেন, সবার দানের চেয়ে আবু বকরের দান হলো সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এবার আবু বকরের ব্যাপারে ঘোষণা করে দিলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে এই তবুকের যুদ্ধের জন্য যে যা কিছুই দিলা না কেন, আজকে সবার দানের ঊর্ধ্বে চলে গেছে হযরতে আবু বকরের দান। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের দানটা ঊর্ধ্বে হলো কেন? বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার যা কিছু ছিল
সব কিছু নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজিরা দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ।